ভোজনরসিক বাঙালির পঞ্চব্যঞ্জনের অপরিহার্য একটি পদ মিষ্টান্ন বা মিষ্টি। বাংলার স্নেহময়ী মা ঠাকুমাদের পরম যত্নে সৃষ্টি করা তেমনই এক মিষ্টি জাতীয় পদ পরমান্ন বা পায়েসের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের রেসিপি চাল কুমড়োর পায়েস। চাল কুমড়োর পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি চাল কুমড়ো। আমরা দক্ষিণ ভারতে থাকি, এখানে এই ধরনের চাল কুমড়োই পাওয়া যায়। আকারগত পার্থক্য থাকলেও স্বাদ আর গন্ধে বাংলার চাল কুমড়োর সাথে এর কোনো তফাৎ নেই। এবার এটিকে সমান দুই ভাগে ভাগ করে নিলাম। এর একটি ভাগ আজকে রান্নাটিতে ব্যবহার করব। প্রত্যেকটি ভাগের ওজন প্রায় 500 গ্রাম মতো হবে। ভাগটিকে সমান 4 ভাগ করে নিয়ে একটি ছুরির সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি দানা, আর একটি পিলারের সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি এর খোসাগুলো। আমি ছুরি আর পিলার ব্যবহার করছি, আপনারা বটি দিয়েও কাজটি করতে পারেন। এবার খোসা ছাড়ানো চাল কুমড়োগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশটা দিয়ে গ্রেট করে নিতে হবে। সমস্ত চাল কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে অনেকটাই জলীয় অংশ আছে, তাই একটি পাত্রের ওপরে সুতি কাপড় রেখে চাল কুমড়োটা নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এর জলটা বার করে দেব। চাল কুমড়োর এই জলটা ফেলে না দিয়ে ডাল অথবা কোনো তরকারিতে ব্যবহার করে নেব। দেখুন, চাল কুমড়ো থেকে সমস্ত জলটা ঝরানো হয়ে গেছে। এবার শুরু করছি পায়েস রান্না। এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম মিল্ক। যে পাত্রে দুধ ফোটাবেন অবশ্যই পাত্রে দুধ দেওয়ার আগে একটু জল দিয়ে নেবেন, তাতে দুধ ফোটানোর সময় পাত্রের তলায় দুধটা ধরে যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন, দুধটা কমে প্রায় 700 ml মতো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইতে 2 টেবিল স্পুন ঘি গরম করে নিয়ে দিয়ে দিলাম 4টে এলাচ আর একটি তেজপাতা। এলাচ আর তেজপাতা ভাজার সুগন্ধ বের হলে দিয়ে দিলাম 2 ভাগে ভাগ করে নেওয়া 10টি কাজু। কাজুগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা জল ছড়ানো চাল কুমড়োটা। চাল কুমড়ো সমেত সমস্ত উপকরণগুলি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা একটি পায়েসের রেসিপি, তাই ঘিয়ের পরিবর্তে কোনো রকম তেলের ব্যবহার করলে চলবে না। চাল কুমড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর কাঁচা গন্ধও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধটা। দুধটা মিশিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। দুধটা ফুটে কমে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ জলে গুলে নেওয়া 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। পায়েসে গুঁড়ো দুধ মেশালে পায়েসের স্বাদ খুব ভালো হয়, এছাড়া পায়েসটা খুব ঘনও হয়। এবার মিশিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন, এটা কতটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। কিশমিশ অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে পায়েসের মধ্যে মেশাতে হবে, কারণ ফুটন্ত দুধে কিশমিশ মেশালে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মিশিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কেশর। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পায়েসটা ঠান্ডা হলে নিয়ে নেব একটি পাত্রে। তৈরি হয়ে গেল চাল কুমড়োর পায়েস। এবার পায়েসটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে সাজিয়ে দিলাম কিছু কাজু, কিশমিশ আর একটু কেশর। এটাও পুরোপুরি অপশনাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।